হ্যালো, আজকে আমাদের এজেন্ডা হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কনস্ট্রেন্ট অ্যাড করব। এর আগের ভিডিওতে আমরা চেক করেছি বা ক্রিয়েট করেছি দুটো টেবিল, এমপ্লয়ি আর জেন্ডার আইডি দুটো টেবিল, এবং তার একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করেছি ফরেন কি এবং প্রাইমারি কি। তো আশা করি আমাদের মনে আছে আমাদের টেবিলটায় এমপ্লয় টেবিল এবং জেন্ডার আইডি এই দুটো টেবিল যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, সেখানে এমপ্লয়ি টেবিলের মধ্যে আইডি, নেম, ইমেল আইডি এবং জেন্ডার আইডি চারটে কলাম, এবং জেন্ডার টেবিলের মধ্যে আমরা দুটো কলাম ক্রিয়েট করেছি, আইডি এবং জেন্ডার আইডি, যার মধ্যে আইডি কলামটা আমরা জেন্ডারের মধ্যে প্রাইমারি কি রেখেছি, আর এমপ্লয়ের মধ্যে আমরা আইডি টেবিলটাকে প্রাইমারি কি এবং জেন্ডার আইডি টেবিলটাকে ফরেন কি রেখেছি। তো আমরা দেখে নিই টেবিল দুটো। এটা হলো আমাদের টেবিল। আমরা এমপ্লয়ি টেবিলের মধ্যে চারখানা কলাম ক্রিয়েট করেছিলাম এবং জেন্ডার টেবিলের মধ্যে দুটো। তো এখানে আমাদের এমপ্লয়ি যে টেবিলটা আছে তার মধ্যে যে চারখানা কলাম আছে তার মধ্যে থেকে তিনটে কলাম হচ্ছে নট নাল, আইডি, নেম আর ইমেল আইডি নট নাল, এবং জেন্ডার আইডিটা আমরা নাল কনস্ট্যান্ট দিয়ে রেখেছিলাম, যেটা বেসিক্যালি মিনিং এটাই দাঁড়াচ্ছে আমরা আইডি, নেম এবং ইমেল আইডির মধ্যে কোনো রকম ব্ল্যাঙ্ক বা ভ্যালুলেস রাখতে পারবো না। আমাদের কোনো না কোনো ডেটা বা ভ্যালু এখানে দিতেই হবে, এটা ম্যান্ডেটারি, যেটা জেন্ডার আইডি কলামের ক্ষেত্রে ম্যান্ডেটারি নয়। এবার আমরা দেখে নিচ্ছি একটা কলাম আমরা এখানে ইনসার্ট করছি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি টেবিলের মধ্যে এটাই দেখার চেষ্টা করব যে জেন্ডার আইডি টেবিলের মধ্যে আমরা যদি কোনো রকম ভ্যালু না দিই তাহলে আমরা কি রেজাল্ট পাবো। আইডি, নেম, ইমেল আইডি, এই তিনটের ভ্যালু দিচ্ছি। যা বাবা, এখানে আবার কি সমস্যা হচ্ছে, দূর। হ্যাঁ, আমরা এটা এবার কোয়ারিটা রান করছি, দেন চেক। আমরা যেহেতু এখানে কোনো রকম ভ্যালু দিইনি, তো আমাদের এখানে ভ্যালুটা নালই এসছে, ঠিক আছে। তো এরপর আমরা কি চেক করব, আমরা দেখব এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড করব। এখানে কনস্ট্যান্ট অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, অল্টার টেবিল হচ্ছে টেবিলের নাম,
টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি। টেবিলে আমরা যেহেতু কাজ করছি এমপ্লয়ি, অ্যাড কনস্ট্যান্টের নাম দেবো ডিফল্ট ভ্যালু দেবো। কিসের জন্য দেবো? জেন্ডার আইডি কলামটার জন্য দেবো। এটাই হলো আমাদের সিনট্যাক্স। যে নাম, টেবিলের নাম, কনস্ট্যান্ট নেম দেবো একটা, ডিফল্টে যে ভ্যালুটা কার জন্য দিচ্ছি সেটা হলো জেন্ডার আইডি। এবার এটাকে রান করব। তার আগে আমরা দেখে নিই, এখানে আমাদের টেবিলের মধ্যে কনস্ট্যান্টটা চেক করলে দেখতে পাবেন এখানে কোনো কনস্ট্যান্ট নেই। আফটার কোয়ারি রান করার পর আমাদের এখানে কনস্ট্যান্টটা অ্যাড হবে। রিফ্রেশ দ্য কনস্ট্যান্ট, দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টটা অ্যাড হয়ে গেছে। এরপরে আমরা এখানে আর একটা রো অ্যাড করছি। এখানেও সেম অ্যাজ আমরা কোনো রকম ইমেল আইডি করছি, জেন্ডার আইডি দেবো না, তার ডিফল্ট ভ্যালু যে 3 সেটা নিচ্ছে কিনা চেক করার জন্য। কোয়ারি রান করলাম, দেন টেবিল চেক করব। এখানে দেখা যাচ্ছে যেহেতু আমরা এখানে একটা কনস্ট্যান্ট দিয়েছি 3 ডিফল্ট ভ্যালু হিসাবে জেন্ডার আইডিতে, তো আমাদের এখানে জেন্ডার আইডিতে যখন কোনো ভ্যালু দিইনি, নালের জায়গায় আমাদের 3 নিয়েছে, যেহেতু আমরা ডিফল্ট 3 দিয়েছিলাম। এটাই হলো বেসিক্যালি কনস্ট্যান্ট আমরা যেটা ইউজ করতে পারি। আর একটা জিনিস, এটাই হলো আমাদের সিনট্যাক্স দেখলাম আমরা। অল্টার টেবিলে টেবিল নাম দেব, অ্যাড করব, কলাম নাম দেবো, ডেটা টাইপ, এবার ভ্যালু কনস্ট্যান্টের নাম দেবো এবং ডিফল্ট ভ্যালু। এবার সেটা ড্রপ করব কি করে কনস্ট্যান্ট ড্রপ করার জন্য আমাদের করতে হবে অল্টার টেবিল নাম দেবো এমপ্লয়ি, দেন ড্রপ কনস্ট্যান্টের নাম হচ্ছে এইটা যেটা আমরা দিয়েছিলাম কনস্ট্যান্টের নাম, ড্রপ কনস্ট্যান্ট। কোয়ারি রান করব। তার আগে বলে নিই, আমরা এখানে যদি জেন্ডার আইডির যদি কোনো স্পেসিফিক ভ্যালু অ্যাড করে দিই, সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালুটা কাজ করবে না। একবার দেখে নিচ্ছি। জেন্ডার আইডি 8 নম্বর রো, আমরা জেন্ডার আইডিটা 2 দিয়েছি। চেক করে নেব আমাদের এক্স্যাক্টলি। আমরা যেহেতু এখানে জেন্ডার আইডি অ্যাড করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের ডিফল্ট ভ্যালুটা কাজ করবে না, ডিফল্ট কনস্ট্যান্টটা কাজ করবে না। এবার কি করে ড্রপ করব কনস্ট্যান্টটা। রান করছি, এটা রিফ্রেশ করব। আফটার দ্যাট চেক করব কনস্ট্যান্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো আজকের জন্য এত পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।